আজকের প্রথম কোশ্চেন, ভারতের কোন গ্রামকে সূর্যোদয়ের গ্রাম বলা হয়? ভারতের কোন গ্রামকে সূর্যোদয়ের গ্রাম বলা হয়? 1 নম্বর অপশন শ্রীনগর, 2 নম্বর অপশন ব্যাঙ্গালোর, 3 নম্বর অপশন অরুণাচল প্রদেশ, 4 নম্বর অপশন দিসপুর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের কোন গ্রামকে বলা হয় সূর্যোদয়ের গ্রাম, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের ডং। 2 নম্বর কোশ্চেন, ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়? ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়? 1 নম্বর অপশন লর্ড ক্যানিং, 2 নম্বর অপশন লর্ড হেস্টিংস, 3 নম্বর অপশন লর্ড বেন্টিং, 4 নম্বর অপশন লর্ড ডাফরিন। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন চালু করেছিল যিনি হচ্ছেন লর্ড বেন্টিং। 3 নম্বর কোশ্চেন, সিন্ধু ঘাটি সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো না? সিন্ধু ঘাটি সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো না? 1 নম্বর অপশন রূপা, 2 নম্বর অপশন তামা, 3 নম্বর অপশন সোনা, 4 নম্বর অপশন লোহা। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে সিন্ধু ঘাটি সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। 4 নম্বর কোশ্চেন, প্রাকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রাকৃতির বৃক্ষ কাকে বলা হয়? 1 নম্বর অপশন সমুদ্রকে, 2 নম্বর অপশন অরণ্যকে, 3 নম্বর অপশন পুকুরকে, 4 নম্বর অপশন জলাশয়কে। এবং সঠিক অ্যান্সার হচ্ছে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাশয়কে। 5 নম্বর কোশ্চেন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন নিউ ইয়র্ক, 2 নম্বর অপশন জেনেভা, 3 নম্বর অপশন প্যারিস, 4 নম্বর অপশন রোম। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত হচ্ছে রোমে। 6 নম্বর কোশ্চেন, কোন আইন কালা কানুন নামে পরিচিত? কোন আইন কালা কানুন নামে পরিচিত? 1 নম্বর অপশন রাওলাট আইন, 2 নম্বর অপশন ইলওয়ার্ড বিল, 3 নম্বর অপশন হান্টার আইন, 4 নম্বর অপশন 1919 সালের আইন। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে কালা কানুন নামে পরিচিত হচ্ছে রাওলাট আইন, যেটা 1919 সালে পাস হয়েছিল। 7 নম্বর কোশ্চেন, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 1 নম্বর অপশন বেসবল, 2 নম্বর অপশন ক্রিকেট, 3 নম্বর অপশন গলফ, 4 নম্বর অপশন ব্রিজ। দেখো টি শব্দটি হচ্ছে যুক্ত, যেটা হচ্ছে গলফ খেলা, গলফ খেলার সঙ্গে হচ্ছে টি শব্দটি যুক্ত। 8 নম্বর কোশ্চেন, 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 1 নম্বর অপশন দোহা, 2 নম্বর অপশন প্যারিস, 3 নম্বর অপশন লন্ডন, 4 নম্বর অপশন নাগোয়া জাপান। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে নাগোয়া জাপান, যেখানে 2026 সালে এশিয়ান গেম অনুষ্ঠিত হতে চলেছে। 9 নম্বর কোশ্চেন, বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন ব্যাঙ্গালোর, 2 নম্বর অপশন তিরুবনন্তপুরম, 3 নম্বর অপশন চাঁদিপুর, 4 নম্বর অপশন সম্বলপুর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে তিরুবনন্তপুরম, যেটা কেরালার রাজধানী, ওইখানে অবস্থিত হচ্ছে বিক্রম সারাভাই গবেষণা কেন্দ্রটি। 10 নম্বর কোশ্চেন, ভারতের কোন সুলতান প্রথম তামার মুদ্রা চালু করেন? ভারতের কোন সুলতান প্রথম তামার মুদ্রা চালু করেন? 1 নম্বর অপশন শের শাহ, 2 নম্বর অপশন ইলতুৎমিশ, 3 নম্বর অপশন আলাউদ্দিন খলজি, 4 নম্বর অপশন মোহাম্মদ বিন তুগলক। দেখো প্রথম তামার মুদ্রা প্রচলন করেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। 11 নম্বর কোশ্চেন, মিনিমাটা রোগ কোন দেশে দেখা যায়? মিনিমাটা রোগ কোন দেশে দেখা যায়? 1 নম্বর অপশন জাপান, 2 নম্বর অপশন রাশিয়া, 3 নম্বর অপশন চীন, 4 নম্বর অপশন ভারত। সঠিক অ্যান্সারটি হচ্ছে জাপান, যেখানে হচ্ছে মিনিমাটা রোগ সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে জাপানে। 12 নম্বর কোশ্চেন, বাবা আমতে কে ছিলেন? বাবা আমতে কে ছিলেন? 1 নম্বর অপশন বিজ্ঞানিক, 2 নম্বর অপশন অর্থনীতিবিদ, 3 নম্বর অপশন ডাক্তার, 4 নম্বর অপশন রাজনীতিবিদ। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে বাবা আমতে ছিলেন একজন অর্থনীতিবিদ। 13 নম্বর কোশ্চেন, ভারতের শীতলতম স্থান কোনটি? ভারতের শীতলতম স্থান কোনটি? 1 নম্বর অপশন দার্জিলিং, 2 নম্বর অপশন দ্রাস,
3 নম্বর অপশন সিমলা, 4 নম্বর অপশন শিলিগুড়ি। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের সব থেকে শীতলতম স্থান, যেটা হচ্ছে দ্রাস, কার্গিল জেলার অন্তর্গত। দ্রাস হচ্ছে ভারতের সব থেকে শীতলতম স্থান। 14 নম্বর কোশ্চেন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য কোনটি? 1 নম্বর অপশন ঝাড়খণ্ড, 2 নম্বর অপশন ছত্তিশগড়, 3 নম্বর অপশন তেলেঙ্গানা, 4 নম্বর অপশন সিকিম। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। এটাই ভারতের 29তম রাজ্য। আজকে লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, হরমুজ প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত? হরমুজ প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত? 1 নম্বর অপশন ইরাক ও ইরান, 2 নম্বর অপশন ইরান ও ওমান, 3 নম্বর অপশন সৌদি আরব ও কুয়েত, 4 নম্বর অপশন কাতার ও বাহরিন। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে হরমুজ প্রণালী অবস্থিত ইরান ও ওমানের মধ্যে।